বহুত মোটা। আরেক শয়তান একবারে মোটামুটি কবর গেল, আমার শুকাইতে শুকাইতে আঙ্গুল বরাবর হয়ে গেছে। কই ভাই তোমার যে সাইজ কি খাও, কি খাও? বলে কইও না, আমি যার সাথে থাকি যে কোনো কর্মে সে বিসমিল্লাহ বলে না, যে কোনো কর্মে সে বিসমিল্লাহ বলে না। যদি খানা খায় বিসমিল্লাহ পড়ে না, আমি সাথে খাই। যে ঘুমায় বিসমিল্লাহ পড়ে না, বিসমিল্লাহ না পড়েই ঘুমায়, আমিও ঘুমাই। যখন মাথায় তেল দেয় বিসমিল্লাহ পরে দেয় না, তখন আমিও মাথায় তেল পাই। কাপড় পিন্দে বিসমিল্লাহ পরে কাপড় পিন্দে না, আমারও কাপড় পিন্দা হয়ে যায়, যার জন্য আমি মোটা তাজা। তাহলে এই কিছু আপনি আমার সাথে যারা আছে সবারটাই মোটা তাজা, যে জন্য আমরা কমজোর হয়ে গেছি, শয়তান গিয়েছে। কিন্তু আলেম ওলামার সাথে যেটা থাকে ওর অবস্থা নেই, ওর অবস্থা নেই। এখানে আমি ওয়াজ শুরু করেছি বিসমিল্লাহ বলে, করছি না? খানা খাইছি বিসমিল্লাহ বলে, তার অবস্থা নাই। তোমার অবস্থা এই যে, বলে ভাই এমন মানুষের সাথে আমার রাখছে, সে খানা খাইলে বিসমিল্লাহ বলে, আমি খাইতে পারি না। মাথায় তেল দেয় বিসমিল্লাহ পরে, তা আমি মাথায় তেল পাই না। কাপড় পরে বিসমিল্লাহ পরে, আমি কাপড় পাই না ঠান্ডায়, অবস্থা নাই আমার। যার জন্য বিসমিল্লাহ পরে কাপড় পিন্দার সুন্নত অনেকেই জানে না। আমার ছোট্ট একটা দোকান আছে, বসে থাকি তো, 99% মানুষে সুন্নতের খেলাফ কাপড় পিনতে। দেখবেন কাপড় নিয়ে বাম হাত ঢুকাই দিচ্ছে, তাই না? আপনারা এইসবই কাপড় পিনতেন, এইসবই না পিনতেন? এটা সুন্নতের খেলাফ। এটা নিজে আদা পিন্দিলেন, শয়তানকে আদা পিন্দাইলেন। সুন্নত হইল পিন্দার সময় ডান হাত বিসমিল্লাহ বলে আগে দিবেন, আলহামদুলিল্লাহি কাসানি। ডান হাত বিসমিল্লাহ বলে আগে দিবেন। খোলার সময় বাম হাত আগে খুলবেন। জুতা পিন্দিলে ডান পায়ে আগে পিন্দিবেন। আমাদের মানুষের কেড়ে জানে পাও আগে চলে, জুতাও বাম পায়ে আগে পিন্দে। আগে ডান পায়ে জুতা পিন্দিবেন, পরে বাম পায়ে। খোলার সময় বাম পায়েরটা আগে, ডান পায়েরটা পরে। আপনি পাঞ্জাবি পিন্দিবেন, ডান হাত আগে দেন, বাম হাত পরে দিন। খোলার সময় ডান হাত আগে, বাম হাত আগে বাই করেন, ডান হাত। কিন্তু একটা বস্তু উল্টা আছে, যখন আপনি বাইতুল খোলা যাবেন আগে বাম পাও দেখালেন। লেট্রিন চিনেন না? লেট্রিনে গেলে আগে বাম পাও। বলে তো লেট্রিনে যাওয়া দোয়া কি? এত বড় ইস্তেমা হয়ে গেল, শিখেন নাই? দেখেন, দেশ বিদেশ দৌড়ান লাগে না, আমি ওদের বিরোধিতা নয়। দেশ বিদেশ দৌড়ান লাগে না। আপনাদের এলাকায় ইমাম আছে না, মসজিদ তো আছে, ইমামের দরমা কত দেন? ৬,০০০। ২,০০০ বাড়ান, ২,০০০ সবাই মিলে, গ্রামবাসী মিলে বাড়ান। সেক্রেটারি সাহেব ভয় করেছে, আল্লাহ হুজুর কি কয় এবার নাকি আমিও ২০০ শরীক থাকবো, পাইমু ইনশাআল্লাহ, পাইমু ইনশাআল্লাহ। তো ফোন পে নম্বর দিবেন, প্রত্যেক মাসে সেন্ড করবো ইনশাআল্লাহ, কি কন? তো কথা হলো ২,০০০ টাকা আরো বাড়ান। ইমাম সাহেবকে বলেন, হুজুর ইশার পরে আধা ঘন্টা করে সময় আমাদের সাথে বসেন, বসে কিছু কিছু মাসলা শিখান, কিছু কিছু মশলা আমাদেরকে শিখান, একটা দোয়া শিখান। এই যদি ইমামের পাশে আমরা মহল্লার সবাই বসি, আমাদের কি দিল্লি যাওয়া লাগবে, আজমিরে যাওয়া লাগবে, কোন কোন জায়গায় যাওয়া লাগবে, 3 দিনের 5 দিনের 8 দিনের 40 দিনে যাওয়া লাগবে? বরঞ্চ আপনার অনেক কাম বেশি হবে। কি? আপনি বাড়িতে থাকলে বাড়ির কর্ম হইল। 2 নম্বরে মা বাবা থাকলে মায়ের চেহারা দেখলেন। নবীজি বললেন, কেউ যদি মায়ের চেহারার দিকে তাকায়, আল্লাহ তাআলা তার আমলনামায় কবুল হজের সওয়াব দান করে দেয়। সুবহানাল্লাহ। সাহাবা বললেন, ইয়া রাসূলুল্লাহ, কেউ যদি দিনে 100 বার তাকায়, বলে 100 বার তাকালে 100 বার হজের সওয়াব। সুবহানাল্লাহ বলে। আপনি এর থেকে বঞ্চিত। আপনি দিল্লি গেলেন তবলিগে, যদি মা মরে যায়, তাহলে আপনার ছেলে মেয়ে আছে, দেখভাল কে করবে? আপনি থাকেন, ছেলে মেয়েদের সাথে থাকেন, মসজিদে ইমামের কাছে বসেন, প্রতিদিন বসে বসে দোয়া দুরূদ গুলো শিখেন। যার ভালো হয় যাক, যার ভালো হয়। আমার ভাইরা বাবার আমার, এই জন্য নবীর সুন্নত, খানা খাইতে থালি চাইটা খাইবেন। এখন দেখি অনেকেই ভাত খাইতে আধা ভাত থালি থাকে, হাত ধুয়ে দেয়, আছে না? তার মানে বড় ভাইয়ের জন্য ছেড়ে দিন, যদি কথা বুঝেন নেই মনে হয়। তো যদি আপনি থালিটা চাইটা না খান, তাহলে শয়তানে চাটে,
থালি আপনাকে অভিশাপ দেয়, থালি আপনাকে অভিশাপ দেয়, আপনার বাড়ির থেকে বরকত উঠে যায়। কিন্তু যদি আপনি থালিটা ভালো করে শাহাদাত আঙ্গুল দিয়ে সাফ করে চাইটা খান, আমাদের হুজুর হযরত আল্লামা মাওলানা মুহিউদ্দিন আল কাদরি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি তিনি বলেছেন, যখন কোনো ব্যক্তি ভাত খায়, ভাত খাওয়ার পরে থালিটা একটু চাইটা খায়, থালিটা সুন্দর করে সাফ সুতরা করে খায়, সাফ সুতরা করে খাইলে এবার শয়তান চাটতে পারে না, থালিটা পাক থাকে। আল্লাহর দরবারে এই থালি আরজি জানায়, মওলা রব্বুল আলামিন তোমার বান্দা থালি অনেক সুন্দর করে সাফ করে খেয়েছেন। আল্লাহ বলবে, থালি তুমি কি বলতে চাও? থালি ডাক দিয়া বলে, আল্লাহ যে ব্যক্তি আমি থালিকে সুন্দর করে খাইলো, শয়তান চাটতে পারলো না, তার জীবনের গুনাহগুলো মাফ করে দাও। বলি সুবহানাল্লাহ।